আইলিপ অনলাইন প্ল্যাটফর্মে আমি সৌমিত্র স্যার আজকে ম্যাথসের কিছু ল্যাডার প্রবলেম নিয়ে এসেছি, ল্যাডার ফ্র্যাকশন, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম, যাকে বাংলায় বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক। সেগুলোকে আমরা আজকে শর্টকাট মেথডে করব, যেটা আমাদের এসএসসি সিজিএল বা এসএসসির বিভিন্ন ছোট ছোট পরীক্ষাগুলোতেও দেয়, প্লাস রাজ্য সরকারের পরীক্ষাগুলোতেও দেয় ল্যাডার ফ্র্যাকশনের ওপর অঙ্ক। আমরা সেগুলোকে খুব শর্টকাটে করব। আমরা এই ধরনের অঙ্ক ল্যাডার ফ্র্যাকশন এর আগে আমরা করেছিলাম, যেটা আমরা কি করতাম, নিচের দিক থেকে ওপর দিকে যেতাম, এটাকে সিঁড়ি ভাঙতে ভাঙতে আস্তে আস্তে ওপরের দিকে যেতাম। তা সেইটাকে আমরা কিভাবে আজকে শর্টকাট মেথডে করব সেটা আজকে আমরা দেখছি। দেখা যাক, প্রথমে দেখা যাক শর্টকাট মেথডটা কিরকম। দেখা যাক প্রথমে ফ্র্যাকশনটা কি আছে, 2/5। দেখো লাস্টের ফ্র্যাকশন আছে 2/5, লাস্টের ফ্র্যাকশনটা আছে 2/5। কতগুলো ওয়ান আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমি এবার লিখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এরপর দেখো প্রত্যেকটাই কিন্তু প্লাস আছে, তাহলে আমরা কি করব, 2-এর সাথে 5 যোগ করব, কত হচ্ছে 7। 7-এর সাথে 5 ইনক্লুড অ্যাড করলে কত হচ্ছে 12। 12-এর সাথে 7 অ্যাড করলে কত হবে 19। 19-এর সাথে 12 অ্যাড করলে কত হবে 31। 31-এর সাথে 19 অ্যাড করলে আসছে 50। তাহলে আমাদের আনসারটা হচ্ছে, এখানে আনসার হবে 50/31। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা কত সহজে এটাকে নামাতে পারবো। প্রথম আনসারটা এলো 50/31। আমরা কিভাবে করলাম আরেকবার বলছি। প্রথম কাজ হচ্ছে 2/5। দেখো লাস্টের যে ফ্র্যাকশনটা আছে ইউনিট ডিজিটে, সেটা 2/5, ওটাকে আমরা আগে ফার্স্টে বসালাম। এবার দেখছি প্রত্যেকটার সাথে অ্যাড করতে বলেছে, তাই আমরা কটা অ্যাড করার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমরা 5টা দাগ কেটে নিলাম ফার্স্টে। এবার কি করছে 2/5, 2 + 5, তারপরে 7, 7 + 5 12, 12 + 7 19, 19 + 12 দ্যাট ইজ 31, 31 + 19 দ্যাট ইজ 50। এবারে আনসারটা কি আসবে, লাস্টেরটা আর তার আগেরটা, লাস্টেরটা বাই তার আগেরটা, জাস্ট উল্টে লিখে দেবো। লিখে দিলাম, তার মানে এর আনসারটা হলো 50/31। ওকে, বোঝা গেল? নেক্সট, এবারে আমরা 2 নম্বর অঙ্কে আসছি। ওটার থেকে আরেকটু ডিফার, একটু শক্ত টাইপের অঙ্ক, এটা একটু দেখা যাক। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো। দেখো এখানে কিন্তু সরাসরি প্রত্যেকটাতে কিন্তু প্লাস নেই। অনেকে বলবে যে প্রত্যেকটা প্লাস নেই, মাইনাস আছে, আপনি তো প্লাস শিখিয়েছেন, আমরা তাহলে মাইনাসটাও শিখে রাখি। দেখা যাক, নিয়মটা একই, সেই 5/14 লিখে রাখবো ফার্স্টে। 5/14 ফ্র্যাকশনটা লিখলাম। এবারে দেখো প্রথমটা আছে মাইনাস, দ্বিতীয়টা আছে প্লাস, তারপরটা আছে মাইনাস, তারপরটা আছে প্লাস, এবং ফাইনালি যেটা আছে সেটাও প্লাস আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে, লিখলাম। এবারে আমরা কি করব, প্রথমে 14 থেকে 5 মাইনাস করছি, তার মানে কত আসছে 9, লিখলাম যেহেতু মাইনাস আছে। নেক্সট দেখো প্লাস করতে হবে, তাহলে 9-এর সাথে 14 যোগ করলে কত এসে দাঁড়াচ্ছে 23, লিখলাম। এবার দেখো তারপর একটা আবার মাইনাস, তাহলে 23 থেকে 9 মাইনাস করলে কত থাকবে 14। ওকে, দেখো ভাই, তারপরে দেখো আবার প্লাস আছে, তাহলে আবার এই দুটোকে অ্যাড করব, অ্যাড করলে কত থাকছে 7 আর 37। নেক্সট নেক্সট আবার প্লাস আছে, তাহলে আবার 37-এর সাথে 14 অ্যাড করছি, কত হচ্ছে 41, 51। ওকে, তার মানে আনসারটা এসে দাঁড়ালো, আনসারটা আসবে কি, আনসারটা আমি বলেই দিয়েছি যে লাস্টেরটা বাই তার আগেরটা, অর্থাৎ 51/37, এটাই হবে আনসার। বোঝা গেল? তার মানে কি, প্লাস থাকলে যেমন করি, মাইনাস থাকলেও ঠিক একই রকম ভাবে আগেরটা থেকে মাইনাস করব। ওকে, দেখো এখানে তার মানে আনসার হচ্ছে 51/37, অর্থাৎ অপশন বি। ক্লিয়ার হয়েছে? এবার দেখা যাক আর একটা ভেরিয়াস টাইপ ল্যাডার ফ্র্যাকশন। এটা কিন্তু হচ্ছে উল্টো করে করতে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু রিভার্স অর্ডারে লেখা আছে। আমাদের আগেরগুলো যেমন ছিল, আমাদের এই দিক থেকে যোগ করে করে বার করতে হবে,
এটা উল্টোটা, এটা রেজাল্ট দেওয়া আছে, রেজাল্ট থেকে আমাকে ফ্র্যাকশন গুলো বার করতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে বার করছি একটু দেখে নাও। এখানে কি করব, এইখানে যে নাম্বারটা আছে ওইটাকে আমি সরাসরি লিখছি কত, 154/29। আমি এটাকে লিখতে পারি কিভাবে দেখো, এটাকে লিখতে পারি জাস্ট 154 দিয়ে ডিভাইড করলে, 154কে 29 দিয়ে ডিভাইড করলে কিরকম আসছে দেখো, 3 4 5, 5 দিয়ে যাচ্ছে কত, 5 29 145, তার মানে 9 রিমাইন্ডার থাকছে। তার মানে প্রথম যে ফ্র্যাকশনটা আমি লিখলাম এই 154/29, আমি এটাকে লিখতে পারি 5 প্লাস 9/29। প্রথমটাকে আমি লিখতে পারি 5 প্লাস 9/29। দেখো আমার এখানে কিন্তু প্রথমটা আছে a প্লাস 1/something, আমি এটাকে তো লিখতে পারি 9/29, দ্যাট ইজ এর ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছে 5। ক্লিয়ার হয়েছে, তার মানে এর ভ্যালু 5। নেক্সট কি করছি, নেক্সট টার্মটা দেখো, 9 দিয়ে আবার 29কে ডিভাইড করছি, 9 দিয়ে 29কে ডিভাইড করছি, 3 9 27, তার মানে 2 রিমাইন্ডার থাকছে। তার মানে এক্ষেত্রে আমি কি করলাম, 29কে 9 দিয়ে আবার ডিভাইড করছি, থাকছে কত, 3 প্লাস 2/9, অর্থাৎ বি এর ভ্যালু এখানে 3। ক্লিয়ার হলো। নেক্সট স্টেপে দেখো আবার কি করছি, আবার 2 দিয়ে 9কে ডিভাইড করছি, 2 4 8, 1 রিমাইন্ডার থাকছে, দ্যাট ইজ আমি কি করলাম, 9/2কে আবার ফ্র্যাকশন আকারে লিখছি, 4 প্লাস 1/2, এক্ষেত্রে সি এর ভ্যালু আসছে 4। নেক্সট স্টেপে কি করছি, আবার 1কে দিয়ে আবার 2কে ডিভাইড করতে হবে, 2 1 2, ভাগফল মিলে গেল, দ্যাট ইজ এখানে রিমাইন্ডার থাকছে 2। তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 2। কথাটা বোঝা গেল, ডি এর ভ্যালু 2, অর্থাৎ এইখানে ডি এর ভ্যালু হচ্ছে 2। তার মানে কি দাঁড়ালো, আমার যে ভ্যালুগুলো বেরিয়েছে, ফার্স্ট কি করছি, এটাকে রিভার্স অর্ডারে লিখছি, অর্থাৎ 154/29 লিখলাম। নেক্সট কি করছি, 29 দিয়ে 154কে ডিভাইড করতে গেলে আসছে কত, 5 হোল 9/29, তার মানে এর ভ্যালু হচ্ছে 5। এবারে আবার কি করলাম, 9কে 29 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কোশেন্ট কত আসছে, সেটা হবে বি হয়ে যাওয়ার পর রিমাইন্ডার থাকছে 2কে দিয়ে আবার 9কে ডিভাইড করছি, কোশেন্ট আসছে 4 হচ্ছে সি এর ভ্যালু 4, আর 4 দেওয়ার পর রিমাইন্ডার থাকছে 1 দিয়ে আবার 2কে ডিভাইড করছি, রিমাইন্ডার থাকছে, কোশেন্ট থাকছে ডি, যেটা আসছে সেটা 2, দ্যাট ইজ ডি। এক্ষেত্রে আমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত, আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু বার করতে বলেছে। এর ভ্যালু কত, 5। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 3। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু এখানে হচ্ছে 4। আর ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু 2। টোটাল এসে দাঁড়ালো কত, 8 6 14। তার মানে আমার অপশন হচ্ছে এখানে, আনসার হচ্ছে সি, অর্থাৎ 14 হবে আনসার। ক্লিয়ার হয়েছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করলাম, রিভার্স অর্ডারে ল্যাডার থাকলে, ল্যাডার ফ্র্যাকশন রিভার্স অর্ডারে থাকলে এইখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাকে ফার্স্টে উল্টে লিখবো, উল্টে লিখে তার থেকে এবারে ডিভিশন মেথডে, লং ডিভিশন মেথডে আমি জাস্ট ডিভাইড করতে থাকবো, কোশেন্ট যেটা আসবে সেগুলোর এক একটা করে এ বি সি ডি এসে যাবে, এসে যাবে। ঠিক আছে, তাহলে এরকম একটা ল্যাডার ফ্র্যাকশন দেখা যাক। আর একটা অঙ্ক ঠিক একই টাইপের কিন্তু একটু শক্ত, এই অঙ্কটা দেখা যাক। এটা বোধহয় এসএসসি সিজিএল মেন্স 2018-তে পড়েছিল। এই অঙ্কটা একটু দেখে নেওয়া যাক, একই নিয়মে করা যাক। প্রথমে লিখছি দেখো 53/45, এটাকে ভাগ করলে কি রকম আসে, এটাকে ভাগ করলে আসবে 53, এখানে নিয়ে আসলাম, তাহলে থাকছে কত, 1 45, তার মানে 8 রিমাইন্ডার থাকছে, অর্থাৎ 53/45কে আমি লিখতে পারি 1 প্লাস
8/45। এখানে এর ভ্যালু তার মানে এসে দাঁড়ালো 1। ক্লিয়ার হয়েছে? নেক্সট স্টেপ কি করব, আবার 45 দিয়ে 8 কে ডিভাইড করব। 45 দিয়ে 8 কে ডিভাইড করব, তাহলে এখানে করি 45 দিয়ে 8 কে ডিভাইড করি, তাহলে 5 8 যা 40, তাহলে 5 রিমাইন্ডার। তার মানে 45/8 করলে এখানে থাকছে 5 প্লাস 5/8। নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপ যেটা আছে, তার মানে এখানে বি এর ভ্যালু দাঁড়ালো 5। নেক্সট স্টেপ দেখো সি, আমি যদি এটাকে ডিভাইড করি 5 কে 8 দিয়ে ডিভাইড করি, তাহলে 1 যা 5 হবে, তার মানে রিমাইন্ডার আসবে 3। তার মানে এক্ষেত্রে 8/5 করলে আমি লিখতে পারি 1 প্লাস 3/8। কিন্তু এখানে তো দিয়েছে অন্য, এখানে দিয়েছে C-2/5, C-2/5 আনতে হবে, তাহলে আমার এখানে মাইনাস ফরম্যাটে লিখতে হবে। আমি এটাকে এইভাবে লিখতে পারি না। 8কে আমি কিভাবে লিখছি দেখো, একটু ভালোভাবে লক্ষ্য করো। আমি জাস্ট 1 এর জায়গায় আমি এখানে যদি 5 2 যা 10 করি, তাহলে দেখো এখানে -2 আসে না। অর্থাৎ আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে 2 হোল -2/5, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে সি এর ভ্যালু দাঁড়াচ্ছে এটা, ব্যাস। তার মানে কিরকম দাঁড়াচ্ছে, এর ভ্যালু এখানে 1, বি এর ভ্যালু 5 আর সি এর ভ্যালু 2। অর্থাৎ এখানে আমাকে বার করতে বলেছে, এবার বার করি। 4a মাইনাস বি প্লাস 3c এর ভ্যালু বার করতে বলেছে, অর্থাৎ 4 ইন্টু এ মানে এখানে 1 মাইনাস বি মিনস এখানে 5 প্লাস 3 ইন্টু সি এর ভ্যালু এখানে 2, অর্থাৎ আনসারটা দাঁড়াচ্ছে 4 মাইনাস 5 প্লাস 6, অর্থাৎ 5 হবে আনসার। তার মানে অপশন এ হবে আনসার। আবার বলছি, এটা কিন্তু এসএসসি সিজিএল মেন্সে পড়েছিল। মেন্সের অঙ্ক একটু শক্ত টাইপের থাকে, ল্যাডার ফ্র্যাকশনের যে শক্ত অঙ্ক টাইপ তার মধ্যে এটা পড়ছে। এটা কিভাবে করছি দেখো, প্রথমে এটাকে উল্টে লিখলাম, লেখার পর 45 দিয়ে 53 কে ডিভাইড করছি, কোশ্চেনটা আসছে 1, তার মানে এর ভ্যালু 1। নেক্সট স্টেপ, কোশ্চেন রিমাইন্ডার থাকছে 8 দিয়ে আবার 45 কে ডিভাইড করছি, কোশ্চেনটা আসছে 5, অর্থাৎ বি এর ভ্যালু 5, তার মানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 5 পেলাম। নেক্সট স্টেপ কি করছি, 5 পড়ে কোশ্চেন রিমাইন্ডার আছে, তাকে দিয়ে 8 কে ডিভাইড করব, কিন্তু ডিভাইড করলে যেটা থাকে সেটা আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী 5 কে 8 দিয়ে ডিভাইড করলে আসে 1 হোল 3/5, কিন্তু সেই 3/5 কে আমি এখানে লেখা আছে C-2/5, তা এটাকে 8/5 কে আমি এইভাবে লিখতে পারি না, 2 দিয়ে নিয়ে গিয়ে 2 -2/5, তার মানে সি এর ভ্যালু এখানে 2 আসছে। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করো, সি এর ভ্যালু এখানে 2 আসছে। আমি এটাকে যদি এভাবেও লিখতে পারি, অর আমি এভাবেও করতে পারতাম, যাদের এটা অসুবিধা হচ্ছে দেখে নাও, C-2/5 ইকুয়ালস টু 8/5 লেখা আছে, C-2/5 ইকুয়ালস টু 8/5, অর্থাৎ সি ইকুয়ালস টু, ভালোভাবে দেখো, এটা যদি এদিকে যায় 8/5 প্লাস 2/5, অর্থাৎ 10/5, দ্যাট ইজ সি এর ভ্যালু হচ্ছে 2। কথাটা বোঝা গেল? যাদের এইটা করতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু এইভাবে দেখতে পারো করে, যে C-5 ইকুয়ালস টু 8/5, তা সেক্ষেত্রে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু আসছে 2, অর্থাৎ এখানে সি এর ভ্যালু আসছে 2। এবারে 4a মাইনাস বি প্লাস 3c তার ভ্যালু বার করতে বলেছে, তার ভ্যালু আমরা কি করবো, 4 ইন্টু 1, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 5 বসিয়ে দিয়েছি, আর সি এর ভ্যালু 2 বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে আসছে 5, অর্থাৎ আনসার হচ্ছে অপশন এ। এটা সিজিএল মেন্সে পড়েছিল। ওকে, নেক্সট এবারে, তাহলে এই পর্যন্ত আমরা যে যে অঙ্কগুলো করলাম তাতে ল্যাডারের রিভার্স অর্ডার, ল্যাডারের ফরওয়ার্ড অর্ডার সেটা শিখলাম। নেক্সট স্টেপে একই টাইপের অঙ্ক আর একটা দেওয়া আছে, এটা কিভাবে করব, এটা আবার একটা টুইস্ট আছে, এইখানটা এখানে 2/, করা আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব, নিয়ম মতো যেটা নিয়ম সেটাই করছি। 79/29 দিয়ে 29 দিয়ে 79 কে ডিভাইড করব,
তাহলে প্রথমে এক্স এর ভ্যালু পাবো, যেটা কোশ্চেন আসবে 3 4 58 1 2 21। তার মানে এটা এক্স এর পার্ট, এটা আমরা এখন শিখে গেছি, এটা এক্স এর পার্ট। এবার কি করব, এটা আবার 29 কে 21 দিয়ে ডিভাইড করব। 21 1 যা 21, তার মানে 8 রিমাইন্ডার থাকছে। তার মানে এইটা হচ্ছে বি এর ওয়াই এর পার্ট। এই অবধি আমরা ক্লিয়ার, একদম কোনো অসুবিধা নেই। নেক্সট স্টেপ, তার মানে আমার কি দাঁড়ালো এই ক্ষেত্রে, এইটার পর ওয়াই এর পর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 28/21 না, এরকম দাঁড়ালো না। প্রথমটা হচ্ছে 79/29 ইকুয়ালস টু আমরা লিখছি 2 হোল প্লাস 21/29। এক্ষেত্রে এর ভ্যালু দাঁড়ালো, এক্স এর ভ্যালু দাঁড়ালো 2। নেক্সট স্টেপ 29/21, সেটাকে লিখলে আসছে কত না 1 প্লাস 8/21। এটা দাঁড়ালো, এটা হলো এক্স এর পার্ট, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। নেক্সট স্টেপ, নেক্সট স্টেপটা দেখো এইখানটা যেটা আছে 2 হোল 2/z প্লাস 1/4 ইকুয়ালস টু আমরা লিখছি 21, না 21 তো না, এখানে 8/21। ঠিক আছে, এবার আমরা কিভাবে করব দেখো, এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করি। 42 ইকুয়ালস টু এদিকটা হবে 8z প্লাস 2 और z equals to 42 minus 2 by 8, that is 5 আসবে না। কি করলাম, যেখানটা জটিল অংশ আছে অর্থাৎ এই অংশটাকে আমি জাস্ট একদম ইকুয়েট করে দিচ্ছি। 2/z plus 1/4 equals to 8/21। এই জায়গাটা ইকুয়ালস টু এইটা, তাহলে এইটাকে ইকুয়েট করলে এবারে কি থাকছে 2/z plus 1/4 equals to 8/21। এবারে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে z এর ভ্যালু আসছে 5। এবার আমাকে বার করতে বলেছে 2x প্লাস 3y মাইনাস z, এটার ভ্যালু বার করতে বলেছে। তার মানে 2 ইন্টু এক্স এর ভ্যালু এখানে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু y এর ভ্যালু হচ্ছে 1 minus z equals to 5, minus z equals to 5. That means 4 plus 3 minus 5, that is answer আসবে 2। ওকে, তার মানে আনসার অপশন ডি হবে আনসার। ক্লিয়ার হলো? ঠিক এই অঙ্কটা আগের অঙ্কের মতনই, কিন্তু একটু টুইস্ট আছে এইখানটাতে। এটাও একটা সিজিএল এরই অঙ্ক, যেখানে আমরা দেখেছি যে প্রথমে কি করলাম, যে উল্টো করে লিখবো 79/29, 29 দিয়ে 79 কে ডিভাইড করতে গেলে কোশ্চেনটা আসছে 2, যেটা এক্স এর ভ্যালু। আবার রিমাইন্ডার আসছে 21 দিয়ে আবার 29 কে ডিভাইড করছি, তাহলে কোশ্চেনটা আসছে 1, দ্যাট ইজ ওয়াই এর ভ্যালু। আর রিমাইন্ডার থাকছে 8। এখন আমি 8/21 হচ্ছে যে ফ্র্যাকশন পার্টটা আছে, সেই ফ্র্যাকশন পার্টটা এই যে ফ্র্যাকশন পার্টটার সাথে ইকুয়েট করবো, কারণ এখানে একটা জটিল অবস্থা আছে। দ্যাট মিনস 2/z plus 1/4 equals to 8/21। এবারে এখান থেকে z এর ভ্যালু বার করলাম 5, তাহলে তিনটের ভ্যালু বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1 এবং z এর ভ্যালু 5। এবার আমরা ওটাকে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আনসার আসছে 2, দ্যাট ইজ অপশন ডি। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা মোটামুটি ল্যাডার ফ্র্যাকশনে যত রকম অঙ্ক আসে এসএসসি তে, আমরা আজকে সেগুলো আগে সলভ করলাম এবং খুব সহজেই এগুলো করা যেতে পারে, সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, ওকে।